খোলা ময়দানে যাইয়া ওরা তো আগে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল আমাদের বাইরে হত্যা করব। বড় ভাইটা ওই জায়গায়, বড় ভাইয়ের নাম ইয়াহুদা। ইয়াহুদা বলে আমি তোদের সাথে নাই। বড় ভাই যখন বলে তোদের সাথে নাই, 9টা ভাই বলে ভাই দাঁড়াও দাঁড়াও, রাগ কইরো না, তুমি যদি না থাকো আমরাও তো এর ভিতরে নাই, রাগ না কইরে একটু পরামর্শ দাও কি হয়েছে। বলে দেখ রে, শত হইল ও আমাদের ভাই, বাবা ওরে বেশি ভালোবাসে, এর জন্য আমরা তোরে হত্যা করতে পারি না। তাহলে কি করতে চাও? গয়াবাতিল জুব্বি, কোরআনের আয়াত গো বাবা, ওরে গায়েব করে দাও, ওরে গুম করে দাও, পরিত্যক্ত কূপের ভিতরে ফেলে দাও। এবার 10টা ভাই সিদ্ধান্ত নিয়া ইউসুফ নবীরে যখন মারা শুরু করছে, ইউসুফ নবী তো অবাক হয়ে গেছে। আমার ভাইগুলাইতে আমার গায়ের ভিতরে হাত উঠায়, আমার মা না, আমার এই ভাইগুলা আমার ভাই হয়ে আমারে মারে, আমার গায়ের ভিতরে হাত উঠায়। ছোট্ট ইউসুফ তো কান্দে বাবা, ইউসুফের মাথার উপরে আসমানটা ভাইঙ্গা পড়ে। আরে ভাই হইয়া বাইরে দি মারে, ভাই হইয়া দি ভাইয়ের গায়ের ভিতরে হাত উঠায়। এবার ইউসুফ নবীর শরীর থেকে জামাগুলা খুলাইয়া ইউসুফ নবীর রশি দিয়া পেঁচাইয়া ওই যে কূপের ভিতরে ফেলে দিবে। পরিত্যক্ত একটা কূপ, যেই কূপটা অন্ধকারে কূপ, ওই কূপের ভিতরে পানি আছে না সাপ আছে কিছুই দেখা যায় না। ওই অন্ধকার কূপের ভিতরে যখন রশি দিয়ে আস্তে আস্তে ফেলে দিতেছে, আর একটা ভাই বলে রে তো মেরেই ফেলতে চাইলাম, এত ভালোবাসা লাভ কি, দড়ি দিয়ে আস্তে আস্তে নামায় লাভ কি, রশিটা কাইটা দাও। রশি যখন কাইটা দিছে, ইউসুফ নবীর মনে পইরা গেছে তার বাবা ইয়াকুব নবী বলছিল, বাবা রে বিপদে আপদে মুসিবতে যদি পইরা যাও, ওই মুহূর্তে আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহরে তুমি কাছে পাইবা। ইউসুফ নবীর কথাটা মনে পইরা গেছে গো বাবা। ও আমার পাবনার ভাইরা, এবার ইউসুফ নবী রশিটা কাটার সাথে সাথে আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিছে। এই ডাকের যে এত পাওয়ার গো, আমার আল্লাহ জিবরাইল রে পাঠা দিছে। ও জিবরাইল, ইউসুফের ধরো। ইউসুফের দইরা জিবরাইল সসম্মানে ওই কূপের ভিতরে নামাইছে গো বাবা। এবার 10টা ভাই নাটক কইরা অভিনয় কইরা এসার সময় বাড়িতে আইসা কান্দে, বাবা গো আমাদের ভাই ইউসুফের বাগে খায়া ফেলছে। কি বলে? বাগে খায়া ফেলছে। জামার ভিতরে মিথ্যা রক্ত লাগায় নিয়ে এসে বলে আমাদের ভাই ইউসুফের বাগে খায়া ফেলছে। ইয়াকুব নবী তো বুঝতে পারছেন না না আমার ছেলের বাগে খাইতে পারে না, ওরাই কোনো ষড়যন্ত্র করছে। এখন বাধ্য হইয়া বাবা কান্না শুরু করছে ইউসুফের জন্য। এমন কান্নার কান্না, বাপ ওই যে আমার আগে মুফতি আব্দুর রশিদ সাহেব হুজুর বলছে, যারা সন্তান হারাইছে তারা জানে সন্তান হারানোর কি ব্যথা, কথা বলা ঠিক কিনা? তো ইয়াকুব নবী তো সন্তান হারায় ফেলছে, যেই সন্তান ইউসুফরে এত ভালোবাসে, ওই সন্তানের জন্য ইয়াকুব নবীর কান্নাকাটি শুরু হয়ে গেছে। লম্বা আলোচনা, ইউসুফ নবীর আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা দরকার। আমি সেদিকে যাব না, আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি ওই জিনিসই নিয়ে যাবো ইনশাআল্লাহ। দুনিয়ার ভিতরে আপনি মানুষের আল্লাহর জন্য ক্ষমা করে দেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিবে, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে। তো ইউসুফ নবীরে তারা কূপের ভিতরে ফেলে দিয়া তো চইলা গেছে, ওই দিক দিয়ে আমার আল্লাহ ইউসুফ নবীর ওই কেনাম থেকে কূপ থেকে উঠায়া তারে মিশরের ভিতরে পৌঁছায় দিছে। আল্লাহু আকবার। একটা বক্স অথবা মাইক কানের দিকে ঘোরাও, মানে কষ্ট হয়, টান দিলে আমার কথা আমি শুনি না। বক্স অথবা মাইক কানের দিকে ঘোরাও এবং সাউন্ডটা আরো বাড়াও, আমার কানের দিকে যেটা ঘোরাইবা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, একসাথে বলেন আল্লাহু আকবার। তাই কেনানে পরিত্যক্ত কূপের ভিতরে তো ইউসুফরে ফালাইয়া দিছে। এই দিক দিয়ে আমার আল্লাহর খেলা দেখেন, আমার মাওলার খেলা বোঝা বড় দায়, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কেনান শহর থেকে ইউসুফ নবীরে ওই পরিত্যক্ত কূপ থেকে উঠাইয়া আমার আল্লাহ ইউসুফ নবীরে মিশরে নিয়ে গেছে গো বাবা। মিশরের বাজারে বিক্রি হইতে হইতে একটা পর্যায়ে আজিজে মিশরের ঘরে আমার আল্লাহ ইউসুফ নবীরে ঢুকায় দিছে।
আজিজে মিশরের ঘরে ঢুকায়া এবার জুলাইখার সাথে নারী কেলেঙ্কারির একটা চক্রান্তর ভিতরে আবার পইরা গেছে। ওই চক্রান্ত কইরা আবার ইউসুফ নবীর আল্লাহ জেলেও ঢুকাইছে। জেল থেকে আমার আল্লাহ তার সসম্মানে সাধারণ কোনো পোস্টে না, একেবারে মিশরের মন্ত্রী পরিষদের যেমন তেমন মন্ত্রী না, খাদ্যমন্ত্রী বাড়ায়া সম্মানের চেয়ারের ভিতরে বসায়া দিছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? দুনিয়ার ভিতরে কেউ কাউকে অসম্মান করতে চাইলে পারবে না যদি আল্লাহ না চায়। কথা বলেন ঠিক কিনা? হয়তো ভাবতে পারেন যে হুজুরকে দুইরা দুইরা জেলে দিলে মনে হয় সব শেষ হয়ে যাবে। না না না, আল্লাহ চাইলে জেলখানা থেকে বাইরে বের কইরা তাদের সম্মান মর্যাদা আরো হাজার লক্ষ কোটি গুণ বাড়ায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ইউসুফ নবীর তো জেলখানার ভিতরে ঢুকায় দিয়েছিল যে ইউসুফ শেষ, কিন্তু আল্লাহ তারে শেষ করে নাই। আল্লাহ তারে জেলখানা থেকে এমন সসম্মানে বের করছে, একেবারে মিশরের খাদ্যমন্ত্রী বানায় দিছে। খাদ্যমন্ত্রী বানায়া মিশরের ভিতরে এখন সারা দুনিয়ায় দুর্ভিক্ষ লাইগা গেছে। 60টা বছর দুর্ভিক্ষ, খাবারের কোনো ব্যবস্থা নাই, খাবার এক জায়গায় পাওয়া যায়। ওই মিশরের খাদ্যমন্ত্রী খাবার গুদামজাত কইরা রাখছে, ওই জায়গায় খাবার পাওয়া যায়, তিনি ত্রাণ দেয় মানুষের। এবার কেনান শহরেও তো দুর্ভিক্ষ দেখা দিছে, কেনানে কোনো খাবার নাই। ইয়াকুব নবীর যেই 10টা ছেলে ইউসুফ নবীরে মেরে ফেলছিল, এই চক্রান্ত কইরা তারা তো জানে আমাদের ভাই ইউসুফ নাই। 40টা বছর এই দিক দিয়ে পার হয়ে গেছে। লম্বা আলোচনা আমি আগেই বলছি, একেবারে সারসংক্ষেপ করে শোনা যায়। 40 বছরের ভিতরে তার কোনো যোগাযোগ নাই। এরা তো জানে যে আমাদের ভাই দুনিয়ায় নাই, ও মারা গেছে। আর ইয়াকুব নবী ছেলের জন্য কাঁদতে কাঁদতে এই দিক দিয়ে অন্ধ হয়ে গেছে। তার বিশ্বাস যে আমার ইউসুফ মরে নাই, কিন্তু এরপরও কোথায় আছে কিভাবে আছে এটা তো আর বাবা জানে না। ইউসুফের জন্য শুধু কান্না করে। ইউসুফের আর একটা ভাই ছিল বিনিয়ামিন, এই বিনিয়ামিনটা নিয়ে সব সময় ইয়াকুব নবী থাকে। তো 10টা ভাই এবার বাবার কাছে যায়, বলে বাবা গো, আমাদের কেনানে তো দুর্ভিক্ষ দেখা দিছে, খাবার নাই। শুনছি মিশরে খাবার আছে, মিশরের খাদ্যমন্ত্রীর কাছে গেলে তিনি ত্রাণ দেয়, খাবার দেয়। তুমি অনুমতি দিলে আমরা একটু মিশরে যাইতাম, সেখান থেকে আমরা খাবার নিয়ে আসতাম। ইয়াকুব নবী বলে ঠিক আছে যাও। এবার 10টা ভাই তারা রওনা দিছে মিশরের উদ্দেশ্যে। তাদের কেনান শহর থেকে মিশরের উদ্দেশ্যে যখন রওনা দিছে, মিশরে পৌঁছানোর সাথে সাথে রাজ দরবারের গেটটা দিয়া যখন 10টা ভাই ঢুকতেছে, গো বাবা ও আমার পাবনার ভাইরা, গেট দিয়া যখন 10টা ভাই ঢুকে, ইউসুফ নবী তো দেখে তাদেরকে চিনে ফেলছে। আমার ভাইরা আমারে চিনলে না হলে কি হবে? হয়তো এরা আমারে চিনে নাই, আমি তো চিনে ফেলছি। এবার ইউসুফ নবী এদেরকে চিনে ফেলছে। ইউসুফ নবী বসা থেকে দাঁড়াইয়া এই 10 ভাইয়ের কাছে যায়, এদের নাম জিজ্ঞেস করে, তোমাদের নাম কি? নাম জিজ্ঞেস করার পরে বলে, তোমাদের বাবার নাম কি? বলে, আমাদের বাবার নাম ইয়াকুব। তোমাদের বাড়ি কোথায়? বলে, আমরা কেনান শহর থেকে আসছি। তোমরা কয় ভাই? আরো কোন ভাই আসেনি? বলে, হ্যাঁ আমাদের আরেকটা ভাই আছে বিনিয়ামিন। আরেকটা ভাই ছিল ওই বিনিয়ামিনের আপন ভাই, নাম তার ইউসুফ। বলে, সেই ইউসুফ কই? বলে, ওই ইউসুফ ওরে বাগে খায়া ফেলছে। ইউসুফ দুনিয়ায় নাই, ইউসুফ রে বাগে খায়া ফেলছে। ইউসুফ নবী তো সবই জানে, তোরা আমারে মাইরা কুয়ার ভিতরে ফেলে দিছ, আর বলে ইউসুফ রে বাগে খায়া ফেলছে। ইউসুফ নবী পরিচয়টা লুকায় রাখছে, এখনো পরিচয় দেয় না। ইউসুফ নবী খাদেমেরে বলে, ও খাদেমেরা, তাড়াতাড়ি এদেরকে খাবারের ব্যবস্থা করে দাও, এদেরকে ভালোভাবে মেহমানদারি করো। ভালোভাবে মেহমানদারি করাইয়া এদের খোঁজ খবর নিয়া এবার ইউসুফ নবী বলে, এদের 10 জনের বস্তা বইরা বইরা খাবার দিয়া দাও। ও খাদেম শোনো, এরা যে টাকাগুলা নিয়ে আসছে ত্রাণ নেওয়ার জন্য, এই টাকাগুলো এদের বস্তার ভিতরে ভরে দাও। আল্লাহু আকবার। টাকাগুলো বস্তার ভিতরে বইরা দিছে। এবার 10টা ভাই দেশে যায়, কেনানে যায়, বাবারে বলে, বাবা গো, মিশরের মন্ত্রী যে এত ভালো, আমাদের এত সুন্দর ব্যবহার করছে, এত মেহমানদারি আমাদেরকে করছে, দেখো বাবা বস্তা বইরা বইরা খাবার দিছে। এবার ওই খাবারগুলা যখন বস্তা থেকে খাবারগুলা ডালতেছে, খাবার ডাইলা দেখে যে টাকাগুলা তারা নিয়ে গেছিল, ওই টাকাগুলা বস্তার ভিতরে ঢুকাইয়া দিছে। আরো জোরে বলেন। মন খারাপ? ক্ষুধা লাগছে?
বাড়িতে গ্যাঞ্জাম হইছে, তাহলে সুবহানাল্লাহর আওয়াজ নাই যে, সুবহানাল্লাহর আওয়াজ হইলে ওয়াজ হবে, আওয়াজ না হইলে দোয়া এই জায়গায় করে দেব আমি। সুবহানাল্লাহর আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। 10 ভাই খাবার যখন ডালছে, খাবার ডালার পরে দেখে তাদের টাকাগুলো তাদের বস্তার ভিতরে, ব্যাগের ভিতরে ইউসুফ নবী ফিরাইয়া দিয়েছে। এবার 10টা ভাই বলে, বাবা গো, মন্ত্রী এত ভালো। এবার দীর্ঘদিন খাবার চলতেছে, খাবার খাইতেছে, ইউসুফ নিয়ে বাবার বইলা দিছে, এই খাবার যখন শেষ হইব, যখন পরবর্তীতে আসবা তোমাদের সাথে তোমাদের যে আর একটা ভাই আছে বিনিয়ামিন, বিনিয়ামিনরে কিন্তু নিয়ে আইবা, বিনিয়ামিনরে না নিয়ে আসলে আমি কিন্তু খাবার দিব না। এখন খাবার যখন শেষ হয়ে গেছে, একটা পর্যায়ে একটা ছেলে ইয়াকুব নবীর কাছে যায়, বলে বাবা গো, আমরা খাবার আনতে আবার যাই। বলে যাও। বলে বাবা একটা শর্ত দিয়ে দিছে। কি শর্ত দিছে? বলে আমাদের এই ভাই বিনিয়ামিনরে নিয়ে যাইতে বলছে, বিনিয়ামিনরে না নিলে খাবারটা দিব না। ইয়াকুব নবী বলে, আমার সন্তানেরা তোমাদের সাথে ইউসুফরে দিয়া আমি আমার ইউসুফরে হারাইছি। 40টা বছর আমি আমার ইউসুফরে দেখতে পাই নাই। ওই যে আমার ইউসুফরে নিয়ে তোমরা হারাইলা, বলছো বাগে খায় ফেলছে। আমার বিনিয়ামিনরে দিয়া বিনিয়ামিনরে আমি হারাইতে পারবো না। ইউসুফরে হারাইয়া আমি অন্ধ হয়ে গেছি, বিনিয়ামিনরে হারাইলে আমি বাঁচবো না। আমি বিনিয়ামিনরে তোমাদের সাথে দিব না। এবার 10টা ভাই কসম কইরা বলে, বাবা গো, আমরা বিনিয়ামিনের কোনো ক্ষতি করব না। আমরা বিনিয়ামিনরে সুস্থ অবস্থায় তোমার কাছে নিয়ে আসব। ও প্রাণীর বাবা, যদি বিনিয়ামিনদের সাথে না দাও, মিশরের মন্ত্রী আমাদেরকে খাবার দিব না। ও বাবা, বিনিয়ামিনরে আমাদের সাথে দিতে হবে। এবার বাবারে বুঝাইয়া কসম কইরা বিনিয়ামিনরে নিয়ে রওনা দিছে। ইয়াকুব নবী বলে, আমার সন্তানেরা, আমার বিনিয়ামিনের কোনো ক্ষতি যেন না হয়। এবার 11টা ভাই যখন রওনা দিছে, ওই মিশরের গেট দিয়া যখন 11টা ভাই ঢুকতেছে, ইউসুফ নবীর নজরটা যখন তার ভাই বিনিয়ামিনের দিকে পইরা গেছে। আহারে, এত বছর যে ভাইরে দেখে না, ভাইরে দেখার সাথে সাথে দিলের ভিতরে ওই ভাইয়ের জন্য মুহাব্বত শুরু হয়ে গেছে। ওই ভাইয়ের বিরহ বেদনায় চোখ দিয়া পানি গুলা ঝরে। এবার ইউসুফ নবী এদের কাছে পরিচয় তো লুকায় রাখছে, এখনো পরিচয় এদের কাছে দেয় নাই। ইউসুফ নবী জিজ্ঞেস করে, তোমার নাম কি? বলে, আমার নাম বিনিয়ামিন। এবার 11টা ভাইকে ভালোভাবে মেহমানদারি করাইয়া ইউসুফ নবী খাদেমরে বলে, ও খাদেম, রাত্রিবেলা 5টা রুম দিবা, এক এক রুমের ভিতরে 2 জন কইরা থাকতে দিবা। এক রুমে যদি 2 জন কইরা থাকতে দেয়, তাহলে 5 রুমে কয়জন হয়? কথা বলেন, সবাই বলেন। 10 জন। 10 বাইরে 5 রুম দিছে। এখন বাকি আছে বিনিয়ামিন। ইউসুফ নবী বলে, তোমরা সবাই এক রুমে 2 জন করে থাকবা, বিনিয়ামিন কে একা থাকবো? তোমাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে বিনিয়ামিন রে আমার সাথে রাখতে চাই। আল্লাহু আকবার। 10টা ভাই বলতেছে, আরে বাদশার সাথে যদি আমাদের ভাই থাকে, তাহলে আমাদের সম্পর্ক আরো গাঢ় হইব, গভীর হইব, আমরা তো আরো ভালো কিছু হাদিয়া তোবা পাইব। কোনো সমস্যা নাই, আপনি রাখেন, ইনশাল্লাহ আপনার রুমে থাকুক আমাদের ভাইটা। এবার গেটটা লাগাইয়া ইউসুফ নবী গেটটা লাগাইয়া বিনিয়ামিন রে বলে, বিনিয়ামিন রে, তো আমাদের বাবার কি অবস্থা? বিনিয়ামিন রে, তোর ভাইয়ের কি অবস্থা? বলে, আমাদের ভাই ছিল ইউসুফ, আমার ইউসুফ ভাইরে হারায়া এই 10টা ভাই আমার ইউসুফ বাইরে নিয়ে গেছিল বাবার কাছ থেকে বইলা, আর আমার ভাই ইউসুফ রে ফিরে দেয় নাই। ওই আমার ভাই ইউসুফ রে হারাইয়া আমার বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আমার বাবা অন্ধ হয়ে গেছে। ইউসুফ নবী কান্দে আর বলে, বিনিয়ামিন রে, তোর ওই ভাই ইউসুফের খবর জানোনি? বলে, না, ইউসুফের খবর তো জানি না। আমার ভাই ইউসুফ ভাইয়ের কি অবস্থা তা তো জানি না। এরা বলছে আমার বাইরে বাগে খায়া ফেলছে। আমার আব্বা এখনো পর্যন্ত আমার ইউসুফ ভাইয়ের জন্য কান্দে, কানতে কানতে এখন আর চোখে দেখে না। ইউসুফ নবী বলে, বিনিয়ামিন রে, আমি তোর হারানো ভাই ইউসুফ রে। ও বিনিয়ামিন, তুই আমার ভাই, আমি তোর ভাই ইউসুফ রে ভাই।
এবার ভাই ভাইরে জড়ায় দুইরা কান্দে, বিরহ বেদনার কান্না শুরু হয়ে গেছে। এক ভাই আর এক ভাইয়ের কাছে পাইয়া সারাটা রাত কত গল্প করতেছে, বাবার খবর নিতেছে, বিভিন্ন খোঁজ খবর নিতেছে। ও আমার যুবক ভাইরা, ভাই ভাইয়ের সাথে দুশ্মনী থাকতে পারে, এই রমজানের আগে আমি তোমাদের পা ধরে বলে যাই রে ভাই, ভাই ভাইয়ের সাথে দুশ্মনী কইরো না। ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পর হয় নারীর কারণ। কথা বলেন ঠিক কিনা? বড় ভাই, অধিকাংশ ফ্যামিলির বড় ভাই ভালোভাবে লেখাপড়াও করতে পারে না, সংসারের হালটা ধরতে হয়। বাবা বৃদ্ধ হয়ে গেছে, 5-6টা ভাই বোন লেখাপড়া করে, বড় ভাইটা নিজে লেখাপড়া করা সাইরা দিয়া কামলা দিতে লাইগা যায়, ফ্যাক্টরিতে লাইগা যায়, সংসারের হালটা ধইরা নেয়। বড় ভাইটা বলে তোরা লেখাপড়া কর, আমি কষ্ট করে তোদের মানুষ বানাইব, তোরা লেখাপড়া কর, তোদের লেখাপড়া করাইব। ও পাবনার যুবকেরা, আমার কথাটা দিলের কান দিয়া শুনবা, বৈশা বৈশা এখন কাঁদতে থাকো। আহারে, যেই বড় ভাই এত কষ্ট করে অন্য ভাইগুলার লেখাপড়া করাইলো, ওই ছোট ভাই অধিকাংশ ফ্যামিলিতে বড় চাকরি পাইয়া টাকার মালিক হইয়া এখন ঈদের সময় বাড়িতে আসে, বাড়িতে আসলে বিভিন্ন রকম বাজার নিয়ে আসে, অনেক টাকার মালিক হয়ে গেছে। ওই বড় ভাইয়ের খবরটা আর নেয় না। কথা বলেন ঠিক কিনা? যেই বড় ভাই এত কষ্ট করে লেখাপড়া করাইলো, ওই ভাইরে এখন আর দেখতে পারে না। ভাই ঠিকই গরিব রয়ে গেল, ওরা লেখাপড়া কইরা টাকার মালিক হইছে, কিন্তু কপাল পোড়া বড় ভাইয়ের খবরটা আর নেয় না। ও যুবক, অধিকাংশ সময় ভাই তো ভাই, তোমার শত্রু যদি হয়ে যায় তোমার ভাই, তোমার ভাই তোমার রক্তের বাঁধন, এ বাঁধন কখনো ছিন্ন হবে না। তুমি যদি বিপদে পইরা যাও, তুমি যদি এই বাজারের ভিতরে রাত 1টার সময় তোমারে ধইরা কেউ মারে, বড় ভাইয়ের সাথে কথা বলো না, তোমার সাথে দ্বন্দ্ব লেগে গেছে, বাড়ির মাঝখান দিয়া বেড়া দিয়া দিছো। বিভিন্ন সময় আমরা দেখি বাড়ির মাঝখান দিয়া দেওয়াল দিয়া দেয়, ঘর ভাইঙ্গা দেওয়াল ঢুকায় দেয়। কেন? বলে ওর চেহারাও দেখা যাবে না। এমন শত্রু হয়েছে এক ভাই আর এক ভাইয়ের। এমন নজির আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? হয়তো আপনাদের পাবনা নাই, আপনারা তো সব আল্লাহর ওলি। আমাদের দেশের কথা বলি, আমাদের দেশে অভাব নাই। এমন বহুত কপাল পোড়ার আছে যে ঘরের মাঝখান দিয়া এক ভাইয়ের ঘর ভাইঙ্গা এরপরে জায়গা জমিন ভাগ করতে যায়, ওই ঘরের ভিতরে জায়গা পাইছে 2 হাত, ঘরের মাঝখান দিয়া দেওয়াল উঠায় দিছে। দেওয়াল উঠায় কেন? বলে আমার জায়গা আমি সেপারেট নিয়ে গেলাম, ওরে কোনো ছাড় দেওয়া চলবে না। এতটুক ছাড় দেওয়ার মন মানসিকতা তোমাদের নাই। আর তুমি যদি ছোট্ট ভাই, মেজু ভাই, তুমি যদি রাত 3টার সময় তোমাদের এই কাজীপুর, তোমাদের এই পাশে যে বাজারটা আছে, অথবা কাশীনাথপুর বাজারে রাত 3টার সময় যদি তোমারে কেউ ধইরা মারে, দেখবা তোমার বড় ভাইয়ের কাছে যদি সংবাদটা আসে তোর ছোট ভাইরে কাশীনাথপুর বাজারের ভিতরে লোকজনেরা মারতেছে, শত্রুরা মারতেছে, এই সংবাদটা শুনলে বড় ভাই আর শুয়ে থাকতে পারে না। আরে যেই ভাইয়ের সাথে তোমার সম্পর্ক নাই, যেই ভাইয়ের চেহারাটাও তুমি দেখতে পারো না, ওই ভাইরা 3টার সময় পাগলের মতো দৌড় দিয়া ওই কাশীনাথপুর বাজারে যা বলবে, তোরা আমার ভাইটারে মারিস না, দরকার হইলে আমারে মার, আমার ভাইটারে মারিস না। ওরে কত কষ্ট করে মানুষ বানাইছি, আমি নিজে না খাই ওরে বহুত খাওয়াইছি, এত কষ্ট করে আমার ভাইটারে মানুষ বানাইছি, ওর গায়ে তোরা আঘাত করিস না, যত আঘাত লাগে আমার শরীরে কর। ও যুবক ভাইরা, আজকে সমাজের ভিতরে অধিকাংশ ফ্যামিলিতে ভাই ভাইয়ের সম্পর্ক ভালো না। এই রমজানের আগে এক ভাই আর এক ভাইয়ের কাছে মাপটা চায় নিবা, ভাই ভাইয়ের সম্পর্কটা জোড়া লাগায় নিবা, ভাই ভাইয়ের সম্পর্কটা ভালো করে নিবা। আল্লাহ আপনি আমাদের কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইউসুফ নবী বিনিয়ামিনের সাথে 2 ভাই জোরাজোরি কইরা কান্নাকাটি করে, গল্প গুজব কইরা সকাল হয়ে গেছে। এবার ইউসুফ নবীর টার্গেট, আমার ভাই বিনিয়ামিনকে ওদের সাথে আর দিব না, আমার বিনিয়ামিন ভাইটারা আমার কাছে রাইখা দিব। এখন কিভাবে রাখবে? ওই জায়গায় আবার নিয়ম ছিল তৎকালীন জামানায়, যদি কেউ কিছু চুরি করতো ওই চোরেরে গোলাম বানায় রাইখা দিত। তো এই বিনিয়ামিনকে কিভাবে রাখবে কৌশল করছে, রাজ দরবারের খাদেমরে জানায় দিছে। আবার রাজ দরবারের পান পাত্রটা বিনিয়ামিনের বস্তা
বস্তার ভিতরে ঢুকায় দিবি, সবাই বিদায় কইরা এখন 11 ভাই বিদায় নিবে কেনানের উদ্দেশ্যে। হঠাৎ করে এলান হয়ে গেছে রাজ দরবারের পান পাত্র চুরি হয়ে গেছে। পান পাত্র তো পাওয়া যায় না, কোন জায়গায় পাওয়া যাবে? একজন বলে এরা 11 জন আছে, এদের বস্তাগুলো তল্লাশি করো, এদের ব্যাগগুলা খোঁজ করো, সার্চ করো। এবার 10 ভাইয়ের বস্তা সব সার্চ করছে, কারো বস্তার ভিতরে পান পাত্র নাই। বিনিয়ামিনের ব্যাগটা খুইলা দেখে তার ব্যাগের ভিতরে পান পাত্র। ইউসুফ নবী তো কৌশল করছে বাইটারে বাইরের কাছে রাখার জন্য, ওদের কাছে আর বাইরে আমার দেওয়া যাবে না। এবার যখন বিনিয়ামিনের বস্তার ভিতরে ব্যাগের ভিতরে পান পাত্র পাইছে, এবার ইউসুফ নবী বলে তারা রাইখা দাও, ও যেহেতু এই পান পাত্র চুরি করছে ওর গোলাম বানায় রাইখা দাও। এখন ওই 10টা ভাই বলে ওদের ভাই ছিল ইউসুফ, ওই ইউসুফেরও হাত ছিল খারাপ, ইউসুফ এমন চুরিদারি করতো। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ নবীরে তো ওরা চিনতেছে না, ওরা বলতেছে যে ওদের আরেকটা ভাই ছিল ইউসুফ, ওর হাত ভালো ছিল না, দেখছো এই জায়গায় আইসাও বাদশার পান পাত্র চুরি করছে, এখন বিনিয়ামিনরে তো রাইখা দিবে। এবার 10টা ভাই বলে মন্ত্রী সাহেব, এই বিনিয়ামিনরে যদি রাইখা দেন আমাদের বাবা ইয়াকুব কান্না করতে করতে মারা যাবে, কারণ আমরা একবার ওর বড় ভাই ইউসুফের নিয়ে আসছিলাম বাবার কাছ থেকে বইলা, আমরা তার ইউসুফের ফিরে দিতে পারি নাই। ও ইউসুফের জন্য কান্না করতে করতে বাবা অন্ধ হয়ে গেছে, এবার যদি এই বিনিয়ামিনও আমরা ফিরে না দিতে পারি বাবা কান্না করতে করতে মারাই যাবে। আপনি একটু দয়া করে আমাদের 10 জনের ভিতর থেকে যে কোনো একজনের রাইখা দেন, এরপরও বিনিয়ামিনের রাইখা দিয়েন না। ইউসুফ নবী বলেন না না না, যার ব্যাগের ভিতরে পান পাত্র পাইছি তারই রাইখা দিব, অন্য কাউরে রাখবো না। এরা 10টা ভাই তো বুঝতেই চায় না, কান্নাকাটি করতেছে, আমরা কেনানে যাইতে পারবো না, বিনিয়ামিনের সারা বাবার সামনে দাঁড়াইতে পারবো না। এবার ইউসুফ নবী তার পরিচয়টা তুলে ধরল। তোমরা এতক্ষণ যে ইউসুফের বললা এদের ভাই ইউসুফ ছিল, তার চরিত্র খারাপ, সে চুরিদারি করতো, তারে বাগে খায় ফেলছে। না রে ভাই না, আমি তোদের ভাই ইউসুফ, আমারে কূপের ভিতরে ফালাইছ দুনিয়া থেকে বিদায় করার লাইগা, আমারে মারার লাইগা। দুনিয়ার সবাই যদি কাউরে মারতে চায়, আল্লাহ যদি বাঁচাইতে চায়, এ দুনিয়ার মানুষ তার কিছুই করতে পারে না। আর আল্লাহ যদি কাউরে মারতে চায়, সবাই মিল্লা চাইলেও তারে বাঁচাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার 10টা ভাইয়ের মাথাটা নিচু হয়ে গেছে। যুবক ভাইরা রে, এবার ইউসুফ নবী নিজের জামাটা দিয়া দিছে, এই জামাটা নিয়ে কেনানে যাইবা, আমার বাবা ইয়াকুবের কাছে দিবা। আমার বাবার কাছে এই জামাটা দিলে আমার বাবাই জামার গ্রামটা পাইলে তার চোখের আলোটা আল্লাহ ফিরায় দিব। এরপরে আল্লাহ ইউসুফ নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 10টা ভাই তারে মারতে চাইল, এরা 10 ভাই মিলিয়া ওই তার বাবা ইয়াকুব নবীরে নিয়া মিশরে চলে আসলো। এই 10টা ভাই যে এত অপরাধ করলো, ইউসুফ নবীরে মারতে চাইলো, 40টা বছর বাবা থেকে দূরে রাখলো। ইউসুফ নবী তাদেরকে প্রতিশোধ নেয় নাই। ইউসুফ নবী তো এদেরকে ফাঁসি দিতে পারতো, না না, এদেরকে ফাঁসিতে ঝুলায় নাই, এদের কাছ থেকে প্রতিশোধ নেয় নাই, এদেরকে ক্ষমা কইরা দিছে আমার আল্লাহ। ইউসুফ নবীর মর্যাদা কমায় নাই, মর্যাদা বাড়াইছে। ও যুবক, রমজানের আগে আমি তোমাদের কাছে বলবো, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ থাকলে এক ভাই আর এক ভাইরে ক্ষমা কইরা দিবা। এই রমজান মাস কার জীবনের যেন শেষ রমজান হয়ে যাবে, আজকের এই মাহফিল হয়তো কারো জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। ও আমার যুবক ভাইরা, ও দাড়ি পাকা বাবাজিরা, যদি আল্লাহরে বন্ধু বানাইতে চাও, আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, দুনিয়ার মানুষের বলে দেন আমারে যদি ভালোবাসতে চায়, আগে যেন আপনারে ভালোবাসে।
আল্লাহর নবী বলে যে আমারে ভালোবাসতে চায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নত ভালোবাসলো সে যেন আমারই ভালোবাসলো। তার মানে বোঝা যায় যদি নবীর সুন্নতকে মুহাব্বত করেন, সুন্নতকে ভালোবাসেন, নবীর ভালোবাসা পাইবেন। আর নবীর ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা পাইবেন। আল্লাহর ভালোবাসা পাইলে আল্লাহর বন্ধু হইলে, আল্লাহর ওলি হতে পারলে এদের ভয় নাই, ভয় নাই, এদের চিন্তার কোনো কারণ নাই। আল্লাহু আকবার। তাহলে ওই আল্লাহরে ভালোবাসার দরকার আছে না নাই? এই পৃথিবীতে এক নম্বরে আমরা যাকে ভালোবাসবো তিনি কে? আরো জোরে বলেন, একসাথে বলেন। দুই নম্বরে আমার নবী, নবীকে ভালোবাসতে হবে। যুবক যদি নবীরে ভালোবাসতে চাও, নবীর সুন্নত মানতে হবে। আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। যুবক এখন বৈশা বৈশা কাঁদবা, গুনাহ করতে 60 বছর 70 বছর সময় লাগছে। আমার মাওলার মাপ করতে কিন্তু সময় লাগবে না রে ভাই। এক নজরে আমার দিকে তাকায় থাকো। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। ও মা হারা ছেলেরা, ও বাপ হারা ছেলেরা, ও মা হারা সন্তানগুলা এখন বৈশা বৈশা মার জন্য কাঁদবা। সবে বরাত চইলা গেছে, হুজুররা আছে, জিজ্ঞেস করো সবাইর আল্লাহ মাফ করলো, ওই কপাল পোড়ারে মাফ করে নাই। যেই কপাল পোড়ার অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। এই রমজান আসতেছে, আমার নবীর ঘোষণা, রমজান আল্লাহ সবাইরে মাফ করলো, ওই কপাল পোড়ারে মাফ করবো না যার অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। মা বাবার অবাধ্য সন্তান রে আল্লাহ রমজান মাসেও মাফ করবো না। রমজানের আর মাত্র 4-5 দিন বাকি আছে। এই রমজানের আগে চোখের পানি দিয়া মা বাবার দোয়াটা নিয়ে চলবা। মায়ের দোয়া তোমার সাথে থাকলে পৃথিবীর কোথাও ঠেকবা না। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যারাই সফল হয়েছে, এই পৃথিবীতে যারাই বড় বুজুর্গ হয়েছে, যারাই বড় অলি হয়েছে, মায়ের দোয়ায় হয়েছে। মা এমন একটা জিনিস রে ভাই, যেই দিন হারাইবি সারা দুনিয়া ঘুরবে রে ভাই। এই পৃথিবীর কোথাও মার মতো একটা দরদি পাবি না। তোর বা কালো হোক আর দলা হোক, তোর মা তোর জান্নাত। তোর বাবা শিক্ষিত হোক আর মূর্খ হোক, তোর বাবা তোর জান্নাত। যুবক আমি বলি না, আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। যেই সন্তানের প্রতি তার মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহও খুশি। আল্লাহু আকবার। যুবক ভাইরা রে, জ্বলন্ত একটা প্রমাণ আমি এখন তোমাদের সামনে তুলে ধরব। মা যদি এত ভালোবাসে সন্তানের, ওই মায়ের চাইতো আমার আল্লাহ বেশি ভালোবাসে, ওই মায়ের চাইতো আমার আল্লাহ বেশি দরদি। তাহলে কেন তুমি ওই আল্লাহরে ভালোবাসবা না? ও আমার যুবক ভাইরা, এই ফেব্রুয়ারি মাসের 23 তারিখে আমি বাদ আসর বিকাল 3টা থেকে আসরের আজান পর্যন্ত আমি বয়ান করেছিলাম আমাদের কেরানীগঞ্জের কালীগঞ্জ বাজারে। ওই দিন আমার আরেকটা মাহফিল ছিল, আমার নিজের মাদ্রাসায় মাহফিল। আমি আসর পর্যন্ত বয়ান করে, দিনের বেলা অনেক মানুষের চাইতো 4-5 গুণ বেশি হবে, আমি দিনের বেলা বয়ান করতেছিলাম। আমি বিকাল 3টার সময় বললাম, ও যুবক ভাইরা, 2 দিন পরে শবে বরাত, 25 তারিখে তো শবে বরাত, শবে বরাত আসতেছে। শবে বরাত আল্লাহ সবাই রে মাফ করলো, ওই ছেলেরে মাফ করবো না, ওই সন্তান রে মাফ করবো না যার অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। মা বাবার অবাধ্য সন্তান রে আল্লাহ শবে বরাতেও মাফ করে না, রমজানেও মাফ করবে না। ও যুবক, তোমাদের কার বাড়ি কোথা আমি জানি না, যদি বাড়িটা কাছে থাকে আমার বয়ানের পরে মার পা 2টা ধরে ক্ষমা চায় নিবা। আর যদি বাড়ি দূরে থাকে 1 মিনিট টেলিফোন করে মার কাছে ক্ষমাটা চায় নিবা। আমি তো এই কথাটা বইলা চলে আসছি। বাবা এক নজরে আমার দিকে তাকায় থাকেন, এখন চোখে পানি দেখতে চাই, কারণ গুনাহ করতে সময় লাগছে। যুবক ভাই, আমি আল্লাহর শপথ করে বলতে পারি, তোমাদের গুনাহ করতে, আমার গুনাহ করতে সময় লাগছে 10 বছর, 20 বছর, 50 বছর। আমার মাওলা এমন মাওলা, আমার মাওলার নাম গফফার, আমার মাওলার নাম রহমান, আমার মাওলার নাম রহিম, আমার মাওলার নাম কারিম। চোখের গরম পানি দিয়া তারে যদি ডাকার মতো একটা ডাক দিতে পারো, তোমার 50 বছরের গুনাহ আল্লাহর মাফ করতে 1 সেকেন্ডও লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এখন ময়দানে শুধু কান্নার আওয়াজ থাকবে, সবার চোখে পানি থাকবে। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছে বান্দারে কম কম হাসবা, বেশি বেশি কাঁদবা। কান্নাওয়ালা চোখটা আমার আল্লাহ বড় পছন্দ করে। দুনিয়ার ঘরে যেমন আগুন লাইগা গেলে পানি ছাড়া নিবানো যায় না, তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন লাইগা গেছে, ওই আগুন নিবাইতে হইলেও চোখের পানি দরকার। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুনও নিবানো যাবে না। ও আমার পাবনার বাইরা,
যখন দিনের বেলা বয়ান করে বলে গেলাম, যুবক ভাইরা মা বাবার কাছে ক্ষমাটা চায় নিবা। যদি মা বাবায় মাফ না করে আমার আল্লাহ কিন্তু মাফ করব না। আমি তো এই বয়ান কইরা চইলা গেছি।